নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বাংলাদেশে ফেসবুকে পোস্টিংয়ের মাধ্যমে হজরত মুহাম্মদের অবমাননা নিয়ে বা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ নিয়ে হিন্দু নির্যাতনের আরেকটি ঘটনা আজকের এই এপিসোডে তুলে ধরব। তো ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জে। এই ছেলেটি আপনারা দেখুন ছবিতে, বিশ্বজিৎ নামে একজন 20-21 বছরের হিন্দু যুবক, সে একজন ছাত্র, তাকে ঘিরে এই বিশ্বজিৎ সরকার। তো ঘটনায় বলা হয়েছে যে ফেসবুকে মোহাম্মদকে নিয়ে এক কমেন্টের জের ধরে তার বাড়িতে স্থানীয় মুসলমানরা এসে তাণ্ডব চালায়। ছেলেটির মায়ের হাত ভেঙে দেয় উগ্র মুসলমানরা এবং তাদের বাড়ি ভাঙচুর করে। ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জ জেলায় টঙ্গিবাড়ি উপজেলার দেবারতী গ্রামে। ছেলেটি বর্তমানে পলাতক এবং কেউ জানে না ছেলেটি কোথায় আছে। ছেলেটির নাম বিশ্বজিৎ সরকার। ছেলেটি পেশায় একজন ছাত্র, বয়স 20 থেকে 21 বছর হবে। ছেলেটির বাবা একজন দিনমজুর। এই ছেলেটির 2 বোন রয়েছে। ছেলেটির 2 বোন এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। ছেলেটিকে হাতের নাগালে পেলে হত্যা করবে বলে হুমকি দিয়েছে মুসলমান জঙ্গিরা। তো এরকমই একটি মেসেজ আমি পেয়েছি বেশ কিছু তরফ থেকে। আবারও দেখাচ্ছি বিশ্বজিৎ সরকার। এই ঘটনাটির পিছনের কারণ হলো যে একটা ফেসবুক পোস্টে সৌদি আরব সম্পর্কে খারাপ মন্তব্য কেউ করেছিল এবং তার পরিপ্রেক্ষিতে এই বিশ্বজিৎ সরকার সেইখানে একটা কমেন্ট করেছে। তো আমাদের কাছে সেই মূল পোস্টটা, যেটা ফেসবুকের মূল পোস্টটা, যেই পোস্টের পরিস্থিতিতে বিশ্বজিৎ সরকার কমেন্ট করেছে সেটা নাই। তবে সেইখানে সেই পোস্টের একজন কমেন্টকারী একটা কমেন্ট করেছিলেন। সেই কমেন্টকারীর নাম হলো সুবাহান শেখ। সুবাহান শেখ তিনি লিখেছেন, সৌদি আরব ওয়ার্ল্ডের ভিতরে একটি খারাপ দেশ। তো এই সুবাহান শেখের কমেন্টের জবাবে বিশ্বজিৎ সরকার লিখেছেন, সুবাহান শেখ, যেই দেশে মোহাম্মদ নবী জন্ম নিছেন সেই দেশ ভালো হবে কিভাবে? শয়তানের যেখানে জন্ম, ওই শয়তানের চামচা যারা, তারা খারাপ হবে, এটাই স্বাভাবিক। দেখুন এই যে বিশ্বজিতের পোস্ট। আমি সেই বিশ্বজিতের সেই পোস্টটি আবার শোনাচ্ছি। বিশ্বজিৎ সরকার লিখেছে, সুবহান শেখ, যেই দেশে মোহাম্মদ নবী জন্ম নিচ্ছেন সেই দেশ ভালো হবে কিভাবে? শয়তান যেখানে জন্ম নেয়, ওই শয়তানের চামচা যারা, তারা খারাপ হবে, এটাই স্বাভাবিক। তবে আমি এই যে এই ছেলেটা যে পোস্ট করলো, এটা আমি মোটেও সমর্থন করি না। এটা তার উচিত হয় নাই। এবং এই হজরত মুহাম্মদকে নিয়ে এই কথা বলাটা, আমরা জানি যে এতে করে যারা নাকি তা হজরত মুহাম্মদের অনুসারী, তারা তেলে বেগুনে জ্বলে উঠবে, তাদের অনুভূতিতে আঘাত লাগবে এবং বারবার এইরকম তাণ্ডব হচ্ছে। অথচ এই ছেলেটি সেই ট্র্যাপে পা দিয়েছে। তার এইখানে কমেন্ট করার কি প্রয়োজন ছিল? এবং এই ছেলেটি 20-21 বছরের তরুণ, তার বাবা একজন দিনমজুর। ভাবুন, এখন তাদের বাড়িঘরে হামলা হয়েছে, মার হাত ভেঙে ফেলা হয়েছে, 2 জন বোন আছে, এই 2 জন বোন নিরাপত্তাহীনতায় ভুগছে এবং আপনারা জানেন কি ঘটে। তো এই নিয়ে বিশাল প্রতিবাদ শুরু হয়েছে। প্রতিবাদ, রাস্তায় মিছিল হচ্ছে। এই দেখুন মিছিলের এই যে ভাই আহো জমার রাইছি এই যে বর্তমান আছি আহো
টঙ্গিবাড়ি ফাঁসি 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 চাই বিশ্বজিতের ফাঁসি চাই ফাঁসি 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 চাই ফাঁসি 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 চাই নবীর দুশ্মনের এই দেশে জায়গা নাই নবীর দুশ্মনের হুঁশিয়ার সাবধান 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 বিশ্ব নবীর অপমান চলবে না রে মুসলমান বিশ্ব নবীর অপমান বিশ্বজিতের ফাঁসি চাই ফাঁসি 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 চাই তো দর্শক এই যে স্লোগান দিচ্ছে, তারা স্লোগান দিয়ে দিয়ে রাস্তা কাঁপায় ফেলতেছে। বিশ্ব নবীর অপমান তারা মেনে নেবে না। কিন্তু দর্শক, আমি বুঝলাম যে এই কমেন্টটা করা ঠিক হয়নি, কিন্তু এই কমেন্টের জেরে তার বিরুদ্ধে কেস হবে যদি আইনে এরকম কিছু থাকে যে একজন ঐতিহাসিক ফিগার, হজরত মুহাম্মদ একটা ঐতিহাসিক ব্যক্তি, তিনি শুধু ধর্মীয় পুরুষ নন, তিনি একজন ঐতিহাসিক ব্যক্তি, এবং একজন ঐতিহাসিক ব্যক্তি সম্পর্কে কমেন্ট করা যাবে না এরকম আইন যদি বাংলাদেশে থাকে তাহলে সেই আইনে বিচার হবে। কিন্তু তার বাড়িতে গিয়ে আতঙ্ক সৃষ্টি করা, বাড়ি ভাঙচুর করা, মাকে প্রহার করা, বাবাকে প্রহার করা এবং এই ছেলেটিকে খুনের হুমকি দেওয়া, এইটা কি হজরত মুহাম্মদ কি এই নির্দেশনা তাদেরকে দিয়েছেন? যারা হজরত মুহাম্মদকে মানেন, যারা ইসলাম ধর্ম পালন করেন, হজরত মুহাম্মদ কি সেই ধরনের নির্দেশনা এই সমস্ত মানুষগুলিকে দিয়েছিলেন কিনা যে আমার অপমানে, মানে আমার মান সম্মান তোমাকেই রক্ষা করতে হবে, হে মুমিন তোমরা এগিয়ে আসো, যেই আমাকে অপমান করবে তাকে তার কল্লা কেটে ফেলতে হবে, এগুলি কি বলেছেন হজরত মুহাম্মদ? মানে আমরা জানি একটা ধর্ম, সব ধর্মে শান্তির বার্তা লেখা থাকে, সব ধর্মে বলা থাকে যে সহনশীলতা, সহ্য করার ক্ষমতা, ধৈর্য, শৌর্য এগুলির শিক্ষা দেয়। কিন্তু এই যে তারা হজরত মুহাম্মদের অবমাননা হয়েছে, বিশ্বনবীর অপমান হয়েছে, আমাদের কলিজার টুকরার অপমান করেছে, এই জন্য মানে আমাকেই ব্যবস্থা নিতে হবে। কই, হজরত মুহাম্মদ তো আল্লাহর খুব প্রিয় বান্দা ছিলেন, যা করার সেটা আল্লাহ নিজেই করবেন, তাই না? কিন্তু আমরা অতি মুমিন, আমরা অতি উৎসাহী হয়ে কিন্তু নিজের হাতে আইন তুলে নেই, এবং সেই আইন তুলে নেবার প্রবণতাটা কেন হয় জানেন? কারণ জানে যে সরকার তাদের পক্ষেই সাফাই গাইবে, সরকার তাদের পক্ষই নেবে, আইনশৃঙ্খলা বাহিনী, আইন আদালত সব তাদের পক্ষে একাট্টা হবে যে কেন নবীর অপমান কেন হবে। কিন্তু নবীর অপমান আমি বলবো না যে নবীর অপমান করা হোক বা এতে আদৌ অপমান হয়েছে কি হয় নাই সেটা বড় কথা না, কিন্তু কথা হলো যে এই বাক স্বাধীনতার নিরিখেও যদি আপনারা বলেন যে একজন ঐতিহাসিক ফিগার, একটা ঐতিহাসিক ব্যক্তি, যার জন্ম মৃত্যু, যার মা বাবা, যার ঠিকানা, সে কোথায় জন্মেছিল, আমরা সব কিছুই জানি, একজন মানুষকে যদি সেইভাবে চিন্তা করে আমরা কমেন্ট করি, সেই কমেন্টটা কি এই মানে সেই কমেন্টটা আইনসিদ্ধ কিনা, সেই কমেন্টটা করলে মানে আমাকে জীবন দিতে হবে কিনা, সেই জিনিসগুলা আলোচনা হওয়া দরকার, আলোচনা হওয়া প্রয়োজন। এইখানে আমি আরেকজনের একটা কমেন্ট দেখেছি, ইমন খান তিনি লিখেছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, ওরে সবাই খুঁজে বের করেন, ওর বিচার চাই, ওই এত সাহস কই পাইল, ওর বাড়ি টঙ্গিবাড়ি থানা, আউটশাহী ইউনিয়ন, দেবারতী গ্রাম, এই কুলাঙ্গারের বাবা পেশায় একজন দিনমজুর, ওরা দুই বোন এক ভাই, এই কুলাঙ্গারের নাম বিশ্বজিৎ। বিশ্বজিতের আবার তারা এই লিঙ্কও দিয়ে দিছে বিশ্বজিতের ফেসবুকের আইডির, তো ফেসবুক আইডিটা এখন ডিঅ্যাক্টিভেটেড আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই আইডিটা এখন ডিঅ্যাক্টিভেটেড, কিন্তু এই কুলাঙ্গারকে খুঁজে বের করার জন্য তারা দিয়ে দিচ্ছে যে তাকে যখনই দেখবি তাকে শেষ করে ফেলতে হবে। মানে এই যে এই খালাসি জিয়াম লেখছে, ওরে পাইলে খায়ালাবি, ওরে পাইলে খায়ালাবি। এই যে যারা খাওয়া খাইয়ের কাজে ব্যস্ত,
সরকার কি কখনোই চিন্তা করে দেখেছে যে মানে এই খাওয়াই এই যে আইন আদালত নিজের হাতে তুলে নিয়ে একটা যে আতঙ্ক সৃষ্টি করা, বা এখন পর্যন্ত কিন্তু এই বিশ্বজিৎ সরকারের কোনো মন্তব্য আমরা এখনও পাইনি। সে আদৌ সেটা করেছে কিনা সেটাও আমরা জানি না। এই যে আরেকটা পোস্টে আরেকজনে করছে, মানে এটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। আসুন আমরা একটু শুনে নেই মামুনুল হক কি বলতেছে। আসেন। নবীর দুশ্মনের কোন ধর্ম পরিচয় নাই, নবীর দুশ্মনের কোন রাজনৈতিক পরিচয় নাই, নবীর দুশ্মনের কোন গোত্রীয় কোন বংশীয় পরিচয় নাই। নবীর দুশ্মনের একটাই পরিচয়, ও মানবতার দুশ্মন, ও বিশ্ব সভ্যতার দুশ্মন, ও আল্লাহর নবীর দুশ্মন, সে আমাদের জানের দুশ্মন। তো এই যে এইভাবেই এই যে ধর্মপুরুষ তারা, তাই না, তারা মানুষকে সংযত করবে, মানুষকে বলবে যে ওকে চুপচাপ থাকো, আইন আছে দেশে, আইন এটার ব্যবস্থা নেবে না। আমাদের জানের দুশ্মন, মানে তাকে কতল করতে হবে, কারণ আমাদের জানকে আঘাত দিয়েছে, সুতরাং আমাদের জানের দুশ্মন আমাদেরও দুশ্মন। মানে এই কাজগুলি তারা করছে। এবং এই মামুনুল হক কত বড় বান্দা আমরা তো জানি। তার 500 কত নাম্বার রুমে যেন পাওয়া গেছে সোনারগাঁও, 50,000 টাকার রাত কাটাইতো পরনারী নিয়ে, এবং তার জন্য জেল খেটেছে বহুদিন। তাছাড়া আমরা দেখেছি এই মামুনুল হক একবার একটা টিভি টক শোতে বিড়বিড় করে মানে বলছে এইভাবে নাকি হজরত মোহাম্মদ কথা বলতেন। তো হজরত মোহাম্মদ কথা বলতেন বিড়বিড় করে, এগুলি কি কোনো ছবি টবি বা ভিডিও কেউ আছে, কেউ দেখেছে? কিন্তু তিনি তো মিমিকিং করতেছিলেন। ওইটা কিন্তু ধর্ম অবমাননা হয় না, ওইটা তারা গোগ্রাসে গেছে। ও মামুনুল হক বিশাল বড় বান্দা, কিন্তু মানে তার কিচ্ছা কাহিনী তো আমরা জানি। আবার তিনি নিজেও হজরত মোহাম্মদকে অবমাননা করেন, তার ঠোঁট নাড়াইয়া কিভাবে তিনি কথা বলতেন, হজরত মোহাম্মদ কিভাবে কথা বলতেন তিনি জানেন কি করে। তো যাই হোক দর্শক, এইগুলি আমি আবারও বলবো যে এখনও আমরা জানি না এই বিশ্বজিৎ সরকার আদৌ এই মন্তব্যটা করেছেন কিনা, বা তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা। এগুলি যাচাই বাছাইয়ের আগেই কিন্তু বিচার সেরে ফেলা হয়েছে। তার বাড়িতে যাওয়া হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে, মার হাত ভেঙে ফেলা হয়েছে, পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে, এবং এই 2 বোনের নিরাপত্তা এখন সংকটে। বিচার কিন্তু হয়ে গেছে, তারপরে আবারও বিচার করতে হবে, আরও বিচার হবে। মানে যতদিন পর্যন্ত তাদের খায়েশ না মিটবে, তাদের মানে বিচারের দাবি তাদের বাড়তেই থাকবে। এক পর্যন্ত ইভেন তাকে এই মুহূর্তে খুন করার পরেও কিন্তু তাদের সেই মানে বিচারের দাবি থামবে না। উদ্দেশ্য একটাই যে এই দেশে কোনো হিন্দু রাখা যাবে না, নানা উচ্ছিলায়। তো তোমরা যদি ধার্মিক হও ভাই, তাহলে জাস্ট টেক ইট ইজি। হজরত মোহাম্মদ তো এমন মানে কোনো ঠুনকো ব্যক্তি না, উনি একজন বিশাল ব্যক্তি, তাই না? সারা বিশ্বে তার কোটি কোটি ফলোয়ার আছে। তাহলে এই বিশ্বজিৎ সরকার কিছু বললো না বললো তাতে হজরত মোহাম্মদের কি আসে যায়, নাকি সত্যিই কিছু আসে যায়? তো দর্শক, এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন। নমস্কার।